আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এত সুন্দর মজাদার পিৎজা। আর এই পিৎজাটা বানানোর আগে আমাদেরকে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা বানানোর জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিব 2 স্পুন ইস্ট। আমি 2 স্পুন ইস্ট নিয়ে নিলাম। এখন নিয়ে নিব 1 টেবিল চামচ চিনি। এখন নিয়ে নিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব। এই যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি আজকে 1 কেজি আটার ডো করব, এই জন্য এখানে যতটুকু লবণ লাগবে ওই লবণটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আটাটা আর কাপে মেপে বললাম না, কারণ আমি তো আগেই বলে দিয়েছি আমি 1 কেজি আটার ডো করব। আমার সব আটা নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচের মতো খাওয়ার তেল। এই খাওয়ার তেলটা নিয়ে নিয়েছি। এখন আটাটার সাথে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এখন নিয়ে নিয়েছি 1 মগ পানি। এই পানিটার থেকে আমি অল্প অল্প করে পানি দিব আর আটাটাকে মাখবো। খেয়াল রাখতে হবে যেন বেশি নরম না হয়ে যায়। আবার পিৎজার ডো কিন্তু শক্তও বানানো যাবে না, তাহলে পিৎজাটা সফট হবে না এবং খেতে স্বাদ হবে না। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। দেখেন আমার সম্পূর্ণ মাখাটা এরকম হয়েছে। আর 1 মগ পানির থেকে আমার এই যে এতটুকু পানি বেঁচেছে। আমি সম্পূর্ণ পানিটা দিলে আমার আটাটা আরও নরম হয়ে যেত। এই যে দেখেন সুন্দর একটা ডো করে নিয়েছি। ডোটা কিন্তু আমার হাতে এখন আর লেগে নেই এবং লেগে যাচ্ছেও না। কিন্তু এটা পরে যখন রেস্টে রেখে দিব ফোলার জন্য, তখন কিন্তু হাতে লেগে আসবে। এই জন্য একটু খেয়াল রেখে বানাতে হবে। যে এখন যদি আমি বেশি নরম করে ফেলতাম তাহলে তখন তো আমি ডোটা হাতে নিতেই পারবো না। এই যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম যেন উপরটা সফট থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এখন এটা রেস্টে রেখে দিব ফুলে ওঠার জন্য। ফিরে আসতেছি ফুলে ওঠার পরে। এই যে দেখেন আমার ডোটাও ফুলে আমার বলটা একেবারে ভরে গেছে। এই যে দেখেন কতটা ফুলে উঠেছে। আর এখন দেখেন হাতে কিন্তু লেগে আসতেছে, কারণ ফুলে ওঠার পরে আটাটা একটু নরম হয়ে যায়। এই জন্য একটু খেয়াল রাখতে হবে যেন একেবারে শক্ত বানানো যাবে না আর যেন বেশি নরম হয়ে না যায়। আমি পিৎজা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আমি গাজর আর সবজিটা কেটে নিয়েছি, এটা রান্না করব। আর এই যে পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি। চিকেন কেটে নিয়েছি 2 রকম করে। এই যে এটা স্লাইস করে নিয়েছি। আর একটা ব্লেন্ডারে ছোট ছোট করে রেখেছি, ওটাকে একটু ব্লেন্ড করে নিব। আমি 2 রকমের চিকেন দিয়ে আজকে আমার পিৎজাটাকে আমি বানাবো। এই যে টমেটো এভাবে করে কেটে নিয়েছি, চিজটাকেও গ্রেট করে রেখে দিয়েছি। আমি সব কিছু রেডি করে রেখেছি, শুধু সবজিটা আর চিকেনটা রান্না হয়ে গেলেই আমি পিৎজাটা বানাবো। যে চিকেনটা আমি কেটে রেখেছি এই যে দেখেন এটা ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিব। আমার এই সব কিছু রান্না হয়ে গেছে। এখন আমি পিৎজা বানানোর জন্য চলে আসলাম। এই যে দেখেন আমার আটার ডোটা এরকম নরম হয়েছে। এখন এখান থেকে আমি একটা রুটির জন্যে একটা প্যারা নিয়ে নিচ্ছি। প্যারাটা এতটুকু নিতে হবে যে আমরা সাধারণ যে রুটি খাই অন্তত তার থেকে যেমন একটা রুটি এবং আরেকটা রুটির অর্ধেক হয় এরকম। পিৎজার রুটিটা কিন্তু পাতলা হয় না, এটা একটু মোটা করেই বানিয়ে নিতে হয়। এখন আমি রুটিটা একটু বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটার ভিতরে কিন্তু আটার গুঁড়িটা বেশি দেওয়া যাবে না। আটাটা তো আমি এই জন্য দিলাম যে হাতে লেগে যায়, এই জন্যে। এই যে প্লেটটার ভিতরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পেলেন যে কতটুকু মোটা আমি রেখেছি। এখন এই কাঁটার চামচটা দিয়ে একটু ছিদ্র করে নিব। এই যে দেখেন চারিদিকে ঘুরে একটু ছিদ্র করে নিচ্ছি, কারণ এই রুটিটা যেন ফুলে না ওঠে, এই জন্য এই ছিদ্রটা করে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নূর চিলি সস। আপনারা সসটা বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। আমি এখন চিজটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। চিজটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এখন এখানে আমি সবজি
যেগুলো রান্না করেছি ওগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে চিকেন যেটা ব্লেন্ডারে কিমা করে নিয়েছিলাম ওটাকে ছড়িয়ে দিব। তারপরে এই দেখেন আমি যেটা ব্লেন্ডারে কিমা করেছি চিকেন সেটাকে ছড়িয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি যে স্লাইস করে করে রেখেছিলাম চিকেনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা ওভাবে করে রান্না করেছি, ওটা চারিদিকে এরকম করে এক পিস করে দিয়ে দিচ্ছি। আমি এর উপরে আবার চিজ দিয়ে দেবো। আমি একটু বেশি করে চিজ দিব, কারণ আমার বাচ্চারা চিজটা অনেক পছন্দ করে, এজন্য আমি একটু বেশি করে এখানে চিজ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন। আর চিকেনটা আমি যেহেতু ঘরে বানাচ্ছি এই জন্য একটু বেশি করে দিয়েছি। আমি দোকান থেকে কিনেছিলাম পিৎজা, সে পিৎজাটা খেয়ে বাচ্চাদের কাছে ভালো লাগেনি। আমরা এভাবে অনেকবারই ঘরে করে খেয়েছি, যেহেতু বাচ্চারা ঘরে খেয়ে অভ্যস্ত এই জন্য বাইরের পিৎজাটা ওদের কাছে তেমন একটা ভালো লাগেনি, এই জন্য আজকে আবার পিৎজা বানালাম। আর ঘরে যেহেতু তৈরি করব তখন একটু মজা করেই বানাবো, এজন্য আমি সব কিছুই একটু বেশি করে নিয়েছি, বিশেষ করে চিজটা আর চিকেনটা। চিজটা আর চিকেনটা একটু বেশি হলে পিৎজা খেতে ভালো লাগে। এই যে দেখেন এখন এর উপর দিয়ে আমি আবারও কিন্তু চিজ দিয়ে দিচ্ছি। আর আমি পিৎজাটা বানানোর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি, ঠিক যেভাবে করে আমরা কেক বানাই ঠিক ওভাবে। এই যে দেখেন আমি এখন ঢাকনাটা খুলে এটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিব, তার উপরে আমার পিৎজাটা দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে যে আমরা কেকের জন্য যে চুলায় হিটটা দিই ওরকম দিলে হবে না, পিৎজার জন্য হিটটা বেশি দরকার হবে, এই জন্য আগুনটা এতটুকু দিতে হবে। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পিৎজাটা। এখন আমি আপনাদেরকে আগুনটা দেখিয়ে দেবো, এই জন্য যে কতটুকু আগুন রাখতে হবে। এই চিজটা আমি ইউজ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন এরকম হাঁড়িটা যেন হাঁড়িটা যেন লেগে থাকে। আমরা কেকের জন্য আগুন আর হাঁড়ির মাঝখানে ফাঁক রাখি, পিৎজার জন্য কিন্তু ওটা করা যাবে না, কারণ আমি কাঁচা রুটিটা দিয়েছি, রুটিটা তো আমার হতে হবে, এজন্য আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে। একেবারে হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে আমার পিৎজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন আমার পিৎজাটার উপরে যে কতটা চিজ, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আজকে আমার এই পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদেরকে পাশে পেলে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখনও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখেন আমার পিৎজাটা তোলার পরে বোঝা যাচ্ছে, নিচটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটাও কিন্তু কত সুন্দর সফট হয়েছে। বাহির থেকে কিনে খাওয়ার থেকে কিন্তু বাসায় বানিয়ে খাওয়াটা সব দিক থেকে ভালো। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন।